সরকারের ঘোষিত বাজেটে জনগণের আশা আকাঙ্ক্ষা ও জীবনমান উন্নয়নের বার্তা প্রতিফলিত হয়নি। এই বাজেট বাস্তবায়নে যে কি পরিমাণ দুর্নীতি হবে, দলীয় কর্মীদের মধ্যে টাকা ভাগবটা লুটপাটের একটা আয়োজন হিসেবে বাজেট কিন্তু পরিগণিত হবে। জ্বালানি তার দাম যে হারে বাড়ানো হয়েছে একেবারে প্রান্তিক পর্যায় পর্যন্ত, এটা একটা বড় প্রবলেম। লাগামহীন উচ্চ মূল্যস্ফীতি, যেটাকে ইনফ্লেশন বলা হয়, লাগামহীনভাবে কিন্তু মূল্যস্ফীতি বাড়ছে। আর হচ্ছে বৈশ্বিক ও ভূরাজনৈতিক অর্থনৈতিক যে অনিশ্চয়তা, এই তিনটা বড় বাধার কারণে এই বাজেট বাস্তবায়ন এবং রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করা খুব কঠিন হয়ে দাঁড়াবে। সেই চ্যালেঞ্জ এগুলো একটু আমি আগে আপনাদের কাছে পেশ করে নিলাম। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, জামাত ইসলামীর বাজেটের প্রস্তাবনার সাথে এই বাজেটের কম্পারেটিভ আলোচনাটা আমি শেষ অংশে একটু আপনাদেরকে জানাবো। গতকাল 2026-27 অর্থ বছরের যে বাজেট পেশ করা হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে 55তম জাতীয় বাজেট। জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে নির্বাচিত সরকারের নিকট একটি জনবান্ধব, সুপরিকল্পিত, দূরদর্শী ও বাস্তবায়নযোগ্য বাজেটই প্রত্যাশা ছিল। কিন্তু সরকারের ঘোষিত বাজেটে জনগণের আশা আকাঙ্ক্ষা ও জীবনমান উন্নয়নের বার্তা প্রতিফলিত হয়নি। বাংলাদেশকে একটি স্বনির্ভর, দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করার রূপরেখাও এই বাজেটে পরিলক্ষিত হয়নি। অর্থাৎ আপনি কর প্রশাসন, অ্যান্টি কারাপশন কমিশন, এই কথা বলতে গেলে তো আমাদের আবার সেই জুলাই সনদের ভিত্তিতে গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ার কারণে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। এই বাজেট বাস্তবায়নে যে কি পরিমাণ দুর্নীতি হবে, দলীয় কর্মীদের মধ্যে টাকা ভাগবটা লুটপাটের একটা আয়োজন হিসেবে বাজেট কিন্তু পরিগণিত হবে। এটার কারণেই আমার মনে হয় যে সরকার গণভোটের গণরায় বাস্তবায়ন করতে যাচ্ছে না। কারণ গণভোটের গণরায় বাস্তবায়ন হলে অ্যান্টি কারাপশন কমিশনকে প্রধানমন্ত্রীর হাতের মুঠে রাখা যেত না, সেখানে একটা সেপারেট নিরপেক্ষ কমিশন গঠন হতো, দলীয়করণ মুক্ত প্রশাসন হতো, স্বাধীন দুর্নীতি দমন কমিশন হতো, পাবলিক সার্ভিস কমিশন পিএসসি, সেটা প্রধানমন্ত্রীর ইচ্ছা, রাষ্ট্রপতির ইচ্ছায় হতো। সেখানেও জুলাই সনদে বলা হয়েছিল যে এটাও পজিশন, অপোজিশন এবং অন্যান্য অথরিটি দিয়ে আমরা একটা সুন্দর পিএসসি গঠন করবো, সেটাও নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে বিএনপি।